জান্নাতের বাসিন্দারা জান্নাতের ভিতরে শুক্রবারে হাটের ভিতরে মিলিত হবে, একত্রিত হবে। ওই সময় দক্ষিণ দিক থেকে এমন একটা প্রবল হাওয়া জারি হয়ে যাবে, এই বাতাসটা সমস্ত বাজারবাসীর গায়ে লেগে যাবে। তখন তারা দিন শেষে যখন আবার বাড়িতে ফিরে আসবে, জান্নাতের ভিতরে যেই কার ঘরে রমণী ছিল, স্ত্রী ছিল, তারা বলবে, তুমি গিয়েছিলে, এমন কি চেহারা ছিল, আর বাজার থেকে ফিরে আসলা, হাজার লক্ষ গুণ চেহারা আল্লাহ তোমার বৃদ্ধি করে দিয়েছে। দিনটা হচ্ছে কি বার? শুক্রবার। আমার প্রিয় ভাইয়েরা, শুক্রবারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر يا أيها الذين آمنوا believe that যারা ঈমানদার তোমরা শোনো إذا نودي للصلاة من يوم الجمعة জুমার দিনের আজান যখন হয়ে যাবে তোমাদের কানে, জুমার নামাজের আজান তোমাদের কানে পৌঁছে যাবে, ফাসমাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, বেচা বিক্রি কলকারখানা সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে ফাসমাউ ইলা যিকরিল্লাহ, জুমার সালাত আদায়ের জন্য মসজিদ পানে দৌড় শুরু করে দাও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো শুক্রবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, বেশি জিকির করলে সফল করে দিবেন কে? আমার প্রিয় আল্লাহ পাক আয়াতে দ্বারা বোঝাচ্ছেন, জুমার আজান যখন হয়ে যাবে দুনিয়ার কাজ তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে সফল করে দিবেন কে? কিন্তু দুনিয়ার বুকে এমন হাজার লক্ষ মুসলমান আছে, জুমার আজান শুনে তারপরও কাজের মধ্যে লিপ্ত থাকে, আছে না নাই? সে মনে করে এই কাজটা যদি আমি রেখে চলে যাই তাহলে আমি পিছনে পড়ে গেলাম। আল্লাহ বললেন, কাজ ছেড়ে দাও, আজান শুনে মসজিদে আসো, সফল করে দিবে কে? আরো বলতেছে, কাজ কমপ্লিট করলে আমি সফল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের পরে বলছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দারে দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি, কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঘরের মধ্যে বসে থাকা যাবে না। পৃথিবীর যত নবী এসেছে প্রত্যেক নবীকে আমি কাজ করতে বলেছি, নির্দেশ দিয়েছি। এমন কোন নবী নাই যাকে দিয়ে ছাগল বকরি রাখালগিরি করাই নাই। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামি মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদ কর্তৃপক্ষ, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সবাইকে জুমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে অনন্ত অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে আসমানের নিচে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ জায়গা মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মহান রবের প্রতি খুশি না বেজার, হৃদয়ের সবটুকু আবেগনুভূতি উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় মহান রব্বে কারীমের দরবারে আমরা সবটুকু শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়ালাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? আমাদের সবটুকু প্রশংসার মালিক কে? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সদা সর্বদা গোটা পৃথিবীর মুসলিম জাতি একজন মালিকের প্রশংসা আদায় করবে। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। লাখ কোটিটার থেকে আরো অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু সাইয়্যিদুনা রাসূলুনা ইমামুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে রাসূলকে আমরা পেয়েছি এমন একজন রাসূল, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ বা বিচার কার্য শুরু করতে না বলবেন, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করা হবে না। আল্লাহ পাক এমন একজন রাসূলের আমাদেরকে উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই রাসূলের উম্মতেরা যতক্ষণ জান্নাতে যাবে না, অন্য রাসূলের উম্মতেরাও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি সবার পরে, কিন্তু কিয়ামতের মাঠে থাকবো সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এনেছেন সর্বশেষ নবীর উম্মত করে, কিন্তু জান্নাতে ঢোকাবেন সমস্ত নবীর উম্মতের আগে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এয়ারপোর্টে যখন মানুষ যায়, এয়ারপোর্টে যাওয়ার পরে 3 ঘন্টা আগে যায়, ঠিক না? 3 ঘন্টা আগে যে ইমিগ্রেশন চেক রিচেক সবকিছু কমপ্লিট করে তারপরে যে সেই বিমানের লাউঞ্জে যে বসে থাকে, ঠিক না? অপেক্ষা। আবার কিছু মানুষ আছে ভিভিআইপি পারসন, তাদের জন্য বিমান ওয়েট করে, সব যাত্রী রেডি, কিন্তু তারপরও বিমান ছাড়ে না। সব যাত্রী হাই হতাশ করে, তারপরেও কিছু কিছু সময় লঞ্চ আর ফেরি ছাড়ে না। আছে না? নাই? এই ফেরি ছাড়েন না কেন বলা হয়েছে? কিছুদিন আমরা দেখেছি 2-3 বছর আগে ফেরি ছাড়েন, অ্যাম্বুলেন্সের ভিতরে একজন যাত্রী প্রায় মারা যাচ্ছে,
বলছে মারা গেলেও ছাড়া যাবে না। কেন? উপর থেকে ফোন এসেছে, উপর থেকে ফোন এসেছে, কোন নেতা এই ফেরিতে উঠবে, উনি এখনো মানিকগঞ্জে পৌঁছায় নাই, এই যে 50 কিলোমিটার পার হয়ে তিনি আসবেন, তারপরও ফেরি ছাড়া যাবে না, রোগী অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেলেও রাখতে হবে। এরকমের সংবাদ আপনারা শোনেন নাই? তো সেই ফেরিকে তারা জোর করায় অপেক্ষা করাইছে। কিন্তু বিমানের ভিতরে কিছু ভিআইপি পার্সন থাকে, তাদের জন্য বিমান ওয়েট করে। তারা 3 ঘন্টা আগে আসে না, তারা আসলেই বিমান ছেড়ে দেয়। এরকম ভিআইপি পার্সন আছে না? আছে। ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দুনিয়ায় পাঠিয়েছে পরে, কিন্তু জান্নাতে ঢুকাবে সবার আগে। হিসাব নিকাশ কমপ্লিট করার পরে অন্যান্য নবীর উম্মতেরা গেটে দাঁড়ায় আছে। জান্নাতের যে দরজার মালিক, যে ফেরেশতা পহনায় বসা, এই ফেরেশতাকে বলা হয়েছে খোলো। বলছে আমায় শুধু একজন নবী এবং তার উম্মতের ব্যাপারে গেট খোলার অনুমতি প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর, নবীকুল শিরোমণি নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার উম্মতরা যখন গেটে আসবে, শুধুমাত্র আমি তখনই জান্নাতের গেট খুলে দেব। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা গেটে কিন্তু আগেই হাজির, কিন্তু তাদের জন্য গেট খোলা। এই নবীর উম্মতেরা যাবে, গেট খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এসেছি পরে, কিন্তু যাব সবার আগে। এই রকমের একজন নবী আমরা, রসুলকে আমরা নবী হিসাবে পেয়েছি, রসুল হিসাবে পেয়েছি। খুশি না বেজা? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। রসুল পেয়ে খুশি, বাট তার সুন্নাত দাড়ি পেয়ে আমরা খুশি না, ঠিক না? রসুলকে ভালো লাগে, কিন্তু তার সুন্নাত বেশি একটা ভালো লাগে না। আবার সব সুন্নাতই যে ভালো লাগে না এমনটা নয়। খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাইতে যাওয়া, এইসব আমাদের খুব ভালো লাগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যত সুন্নাত, মুখে দাড়ি রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করার জন্য, দিনকে কায়েম করার জন্য উহুদের প্রান্তরে যে দান মোবারক শহীদ করেছেন, দিনের প্রচার করতে যে, হকের পথে লড়াই করতে যে তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে রক্তাক্ত হয়েছেন, তিনি দিনকে বিজয় করতে যে একটানা 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত গুলোর কথা শুনতে তখন আমাদের অনেক খারাপ লাগে, ঠিক কিনা বলেন? হুজুর মিষ্টি মিষ্টি যত সুন্নাত আছে এটা বলেন, এটা খুব ভালো লাগে। কঠিন সুন্নাত এটা আবার ভয় লাগে, এটা বলেন না, আমরা দুর্বল ইমানদার। কিন্তু প্রকৃত রসুলের উম্মত হতে গেলে নরম সুন্নাত, মিষ্টি সুন্নাতও ভালোবাসতে হবে। আবার যেই সুন্নাত গুলো কষ্টকর, ওই সুন্নাতও ভালোবাসতে হবে। তবেই আমরা রসুলের খাঁটি আশিক হতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হাজিরিন, আজকের বার, এই বারটার নাম কি? সবাই বলুন শুক্রবার। শুক্রবার ইসলামের ইতিহাসে এর তাৎপর্য, এর গুরুত্ব কম না বেশি? বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে আবার এই দিনটার গুরুত্ব আছে। হিসাবের পরে জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা একটা বাজারে মিলিত হবে। সবাই জান্নাতের অট্টালিকা ছেড়ে দিয়ে বাজারে একত্রিত হবে। অর্থাৎ জান্নাতের ভিতরেও আল্লাহ এই দুনিয়ার বাজারের মতো হাট মিলাবে। সুবহানাল্লাহ। বুধবার আসলে সবাই মোটামুটি বাজারে যায় কিনা বলেন? যায়। জান্নাতি মানুষের একটা হাটের দিন থাকবে, সেই দিনটার নাম হলো ইয়াউমুল জুমআ, শুক্রবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাসিন্দারা জান্নাতের ভিতরে শুক্রবারে হাটের ভিতরে মিলিত হবে, একত্রিত হবে। ওই সময় দক্ষিণ দিক থেকে এমন একটা প্রবল হাওয়া জারি হয়ে যাবে, এই বাতাসটা সমস্ত বাজারবাসীর গায়ে লেগে যাবে। তখন তারা দিন শেষে যখন আবার বাড়িতে ফিরে আসবে, জান্নাতের ভিতরে যেই তার ঘরে রমণী ছিল, স্ত্রী ছিল, তারা বলবে তুমি গিয়েছিলে এমন,
কি চেহারা ছিল, আর বাজার থেকে ফিরে আসলা হাজার লক্ষ গুণ চেহারা আল্লাহ তোমার বৃদ্ধি করে দিয়েছে। দিনটা হচ্ছে কি বার? শুক্রবার। আমার প্রিয় ভাইয়েরা, শুক্রবারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বল আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভ দ্যাট, ও যারা ঈমানদার তোমরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনের আযান যখন হয়ে যাবে তোমাদের কানে, জুমার নামাজের আযান তোমাদের কানে পৌঁছে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', বেচা বিক্রি কলকারখানা সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার সালাত আদায়ের জন্য মসজিদ পানে দৌড় শুরু করে দাও। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো শুক্রবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বেশি জিকির করলে সফল করে দিবেন কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বোঝাচ্ছেন, জুমার আযান যখন হয়ে যাবে দুনিয়ার কাজ তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে সফল করে দিবেন কে? কিন্তু দুনিয়ার বুকে এমন হাজার লক্ষ মুসলমান আছে, জুমার আযান শুনেন তারপরেও কাজের মধ্যে লিপ্ত থাকে, আছে না নাই? সে মনে করে এই কাজটা যদি আমি রেখে চলে যাই তাহলে আমি পিছনে পড়ে গেলাম। আল্লাহ বললেন, কাজ ছেড়ে দাও, আযান শুনে মসজিদে আসো, সফল করে দিবে কে? আরো বলতেছে, কাজ কমপ্লিট করলে আমি সফল। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দারে দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি, কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঘরের মধ্যে বসে থাকা যাবে না। পৃথিবীর যত নবী এসেছে প্রত্যেক নবীকে আমি কাজ করতে বলেছি, নির্দেশ দিয়েছি। এমন কোন নবী নাই যাকে দিয়ে ছাগল বকরি রাখালগিরি করাই নাই। সুবহানাল্লাহ। সবাই মাঠে যে কাজ করেছেন, নিজের হাতে ফসল ফলিয়েছেন, কাঠ মিস্ত্রির কাজ করেছেন, কামারের কাজ করেছেন, তারা হালাল রুজি উপার্জনের জন্য সংগ্রাম করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বললেন, যখন নামাজ হয়ে যাবে তখন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে রিজিকের জন্য বের হয়ে যাও। নামাজ আদায়ের পরে না আগে? আগে নামাজ পরে কাম, ঠিক কিনা? মুসলমান বলে আগে কাম পরে নামাজ। কথা বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন তুমি পরপারে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে, ঠিক কিনা? সুতরাং কাজকে বলতে হবে, এই কাজ আমার নামাজ আছে, কেননা নামাজের জন্য ডাক দিয়েছেন কে? যখন আল্লাহ পাক ডাক দেয় অন্য কাজ করা জায়েজ আছে। আমার জীবন দিল কে? কাজ করার শক্তি দিল কে? সেই আল্লাহ ডাক দিল, তাকে বলছে আমার অনেক ব্যস্ততা, আমার অনেক কাজ আছে, সুতরাং নামাজ পারলি পরে পড়বো। আল্লাহ পাক বলেন, তোর মতো নাফরমান বান্দা আমার জমিন আর কেউ নাই, ঠিক কিনা? তোর জীবন দিলাম, হায়াত দিলাম, অক্সিজেন দিলাম,
কাজ করার দক্ষতা শক্তি দিলাম, আর আমি একটু ডাকছি আয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে, তুমি বলছো আমার কাজ আছে, আই এম ভেরি বিজি। তোর কাজ, এই কাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি কাজ করবা। সমস্ত নবী কাজ করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে হালাল রুজি তারা উপার্জন করেছেন, কত কষ্ট করেছেন, তারপরেও কি তারা নামাজ বাদ দিয়েছে? বলুন সবাই, নামাজ বাদ দিয়েছে? আজকের মুসলমানের দিকে তাকান, আজকের মুসলমানের দিকে তাকান, তাদের লাইফ স্টাইল, তাদের যে জীবন চালনা পদ্ধতি, এটা দেখলে মনে হয় নামাজ হলো 4 সাবজেক্ট, অপশনাল, পারলি পড়লাম, না পারলি না পড়লাম, আছে না না? পূর্বের জামানার সাহাবীরা যাকাত বাদ দিছে, কাফের বলে নাই। রোজা বাদ দিছে, যদি কেউ বাদ দেয় তারা তো বাদ দিত না, যদি কোনোদিন ছুটে যেত তাদেরকে কাফের বলতো না। শুধুমাত্র যদি কেউ নামাজ ছেড়ে দিত, সমস্ত মানুষ একবারে বলতো এই লোকটা কাফের হয়ে গেছে। তাহলে সাহাবীদের নজরে, সাহাবীদের দৃষ্টিতে বর্তমান বাংলাদেশে কতজন মুসলমান? একেবারে কম না? আমরা জনসংখ্যায় দেখতে পাই 92-92% মুসলমান, কিন্তু সাহাবীদের দৃষ্টিতে, কোরআন আর হাদিসের দৃষ্টিতে দেখবেন যে 10%ও খাঁটি মুসলমান পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, কাজে যাও, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে কে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর রহমত তালাশ করো কাজের ভিতরে। যখন নামাজ আদায় হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, কাজের ভিতরেও যে জিকির হবে কার? জোরে বলুন। কাজ করতেছে, সাহাবা আজমাইনদের কর্ম পদ্ধতি দেখে, কাজ করতেছে আর তাদের ঠোঁট সবসময় আল্লাহর জিকিরে ভিজে রয়েছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ, ওই যে রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এক তরুণ যুবকের সাক্ষাৎ হয়ে গেল, ও রুটি বলে, প্রত্যেকটা বলায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। কাজ চলছে কিন্তু জিকির বন্ধ নাই, ঠিক কিনা বলে? মুসলিম এমন হবে, গার্মেন্টসে চাকরি করতেছো, সব কাজ করতেছো, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ। একজনকে চা দিবা, বিসমিল্লাহ। চায়ের কাপে যখন পানি ঢালা শুরু করবা, বিসমিল্লাহ। সকালবেলা শুরুতে 8টায় যখন গেটে তোমার ফ্যাক্টরিতে তোমার যে কর্মস্থল ওখানে ঢুকবে, তুমি বিসমিল্লাহ বলে ঢুকো। তুমি যখন মেশিনটা চালু করবে, কি বলে বলতে হবে? বিসমিল্লাহ। তোমার কাজে কর্মের প্রত্যেকটা জায়গায় জিকির থাকতে হবে কার? প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার গোলামের পরিচয় দিতে হবে, তাহলে তোমাকে সফল করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম এত পরিশ্রম করতেছ, তুমি কি জানো কোন ব্যক্তিকে আমি কতটা রিজিক দেব? পৃথিবীর কোন মানুষ জানে না। কে কত রিজিক পাবে এইটা জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআত শেষ আয়াতে কি বলতেছেন? ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান সাদ্দু ইলাইহা ওয়া তারকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। বলেন আল্লাহু আকবার। যখন তোমরা দেখতে পাচ্ছ বিরাট ব্যবসায়িক একটা কাফেলা চলে এসেছে, ওইখান থেকে মাল কিনলে বিক্রি করলে আমি লাভবান হব। মসজিদে নববীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ চলছে, খুতবা শুরু হবে, নবী আমার খুতবার জন্য প্রস্তুত হচ্ছেন। এক টাইমে ঠিক এই সময় ব্যবসায়িক কাফেলা চলে এসেছে মসজিদে নববীর সামনে। সাহাবীরা বললেন তাড়াতাড়ি মালটা কেনার দরকার, ফুরিয়ে যাবে নামাজ পড়ে যেতে গেলে। কিছু সাহাবী, নতুন সাহাবী যারা, তারা নবীর এই খুতবা বাদ দিয়া
চলে গেল রিজিকের সন্ধানে, সেইখানে গেল মালামাল কেনার জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে কোরআনের এই আয়াতটা নাযিল করে দিলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, যখন তোমরা একটা ব্যবসা বাণিজ্যের একটা কাফেলা দেখতে পাও, নবীকে সামনে রেখে চলে গেছো, ইমাম সাহেব একা এক জায়গায় পড়ে আছে, তুমি কাছে ব্যস্ত। এই দৃশ্য দেখে আল্লাহ পাক বলছেন, ও গোলামেরা, রাসূল হ্যাঁ আপনি তাড়াতাড়ি আপনার এই সাহাবী এবং গোটা পৃথিবীর উম্মতদেরকে এই মেসেজটা জানান, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। রাসূল আপনি বলুন, আমার সাহাবীরা, আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনে রাখো, তোমরা যে ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটছো, দৌড়াদৌড়ি করছো, নামাজ বাদ দিয়া, আল্লাহর জিকির বাদ দিয়া কাজকর্মের দিকে ছুটে চলেছো, আল্লাহ পাক জানাচ্ছে রাসূল আপনি জানায়া দেন, তোমরা এমন রবের প্রতি ঈমান এনেছো, এমন রব তোমরা পেয়েছো, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আরো উত্তম রিজিক একজন দিতে পারেন, তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কম পরিশ্রমে আল্লাহ অনেক রিজিক দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারি যেই স্থানের কথা জীবনে তার মাথায় আসে না। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, সর্বোত্তম রিজিক দাতাকে। মনে করছো নামাজ বাদ দিয়ে ফ্যাক্টরির পিছনে, নামাজ বাদ দিয়ে কলকারখানার পিছনে, নামাজ বাদ দিয়া চাকরি ব্যবসা বাণিজ্যের পিছনে যদি ছুটে বেড়াই আমি মনে হয় সাকসেস, আমি কামিয়াব? আল্লাহ বলছেন না, প্রকৃত আসল রিজিকের মালিককে, ওর থেকে উত্তম রিজিক তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে, তুমি তো বুঝতে পারো নাই। আমার প্রিয় ভাইরা, রিজিকের কথা যেহেতু আসলো, আমার সাবজেক্ট আমি রিজিক ব্যাপারে কথা বলবো, এই জন্য আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে, রাসূল হে, আপনার উম্মতেরা অনেক সময় ভুল কনসেপ্ট নিয়ে থাকে রিজিকের ব্যাপারে, রিজিকের ব্যাপারে সঠিক ধারণা তাদের নাই, এই জন্য এটা জানাই দেন। রিজিকের অনেকগুলো স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। রাসূল জানাচ্ছেন, আমার উম্মতেরা যতগুলো রিজিক তোমরা দেখতে পাও, রিজিক মানে হলো কি, এইটাই অনেক সময় মানুষেরা জানে না। কারণ আমরা সাধারণত রিজিক মানে শুধু একটা জিনিস বুঝি, বলেন তো সেটা কি? বলেন, খাবার। যার অফুরন্ত খাবার আছে, খাদ্য সংকট নাই, এই হলো বিশাল রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? রিজিকের যতগুলো স্তর আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন, তার মধ্যে সব থেকে লোয়ার, সব থেকে একেবারে সর্বনিম্ন স্তরের নাম হলো খাদ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গহনা, সোনা দানা, ডলার। রিজিকের কততম স্তর বলেন? হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যতগুলো স্তর আল্লাহ দিয়েছেন সব থেকে একদম লোয়ার, সব থেকে সর্বনিম্ন স্তরের নাম হলো টাকা পয়সা, ধন দৌলত। অথচ বাংলাদেশের সহ গোটা পৃথিবীর মুসলিম জাতি এখন ধরে নিয়েছে রিজিকের 1 নম্বর স্তর হলো টাকা পয়সা। এই জন্য সব বাদ দিয়ে এই মুসলমানেরা টাকার পিছনে ছুটছে, ঠিক কিনা বলেন? যুব সমাজ টাকা ইনকামের জন্য নিজের বিয়ে করা স্ত্রীকে উলঙ্গ করে ফেসবুকের সামনে নিয়ে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আপন ভাই আপন বোন টিকটকে ব্যস্ত হয়ে গেছে। কিরে বউরে নিয়ে আসছো কেন? তো বউরে ফেসবুকে দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, এজন্য বউরে নিয়ে আসছে। কত বড় নৈতিকতার পদস্খলন হলে একটা মুসলিম যুবক
তার স্ত্রীকে কোটি মানুষের সামনে খারাপ পোশাকে উপস্থাপন করতে পারে। নাউজুবিল্লাহ। তোমার বউকে প্রদর্শন করে তুমি রিজিকের ব্যবস্থা, রিজিকের পেছনে ছুটছো, তুমি কি ফকির? দুইটা হাত আল্লাহ পাক দেয়নি তোমাকে, শক্তি সামর্থ্য দেয়নি, তুমি বউর রূপ দেখাইয়া টাকা ইনকাম করো, লজ্জা হওয়া উচিত। আল্লাহ পাক এই ধরনের যুবককে আল্লাহ হিদায়াত দান করেন, সবাই বলেন আমিন। কত বড় পদস্খলন এই মুসলিম জাতির হয়ে যাচ্ছে। বউকে, নিজের বোনকে, এমনকি নিজের মাকে পর্যন্ত নিয়ে এসে টিকটক করে টাকা ইনকাম করে ধান্দা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। সমাজ কিভাবে পরিবর্তন হবে? আল্লাহ পাক বললেন তুমি টাকা পয়সার পেছনে ছুটেছ, অথচ এই টাকা পয়সা, ধন দৌলত, এটা হলো রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর, একেবারে সর্বনিম্ন স্তর। তুমি তাকায় দেখো তোমার আদর্শ, তোমার নবীর দিকে তাকাও, তাকে প্রস্তাব দেয়া হলো, ওগো রাসূল, আপনি যদি চান, এই যে পাশে উহুদ পাহাড়, উহুদ পাহাড় ছোট কোনো পাহাড় নয়, প্রায় 7 কিলোমিটার লম্বা হলো একটা উহুদ পাহাড়। গোটা উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব। যাও, চেষ্টা করো, আর বারবার এই দোয়াটা আমার কাছে করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, হাবলানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, কত মেয়ে লোক, তাদের ভিতর থেকে এমন একজন স্ত্রী আমার জন্য বাছাই করুন, মিন যুররিয়াতিনা, এবং সেই স্ত্রীর গর্ভ থেকে এমন সন্তান আমাদেরকে দান করুন, কুররাতা আয়ুন, যেই স্ত্রী, যেই সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে, আমার বংশধরকে মুত্তাকিদের নেতা, মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করুন। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং নেক সন্তান, নেক স্ত্রী পাওয়ার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না? না। সম্মানিত হাজরিন, যেহেতু সময় কম, রিজিকের আরো 4টা স্তর আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এটা আলোকপাত করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন উত্তম রিজিক এবং সর্বশ্রেষ্ঠ যে সুস্বাস্থ্য, মানসিক ভাবে, শারীরিক ভাবে, এই রিজিক গুলো যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুম্মার সুন্নাত পড়েনি, সুন্নাত